গভর্নমেন্টের সময় আমরা আমাদের চেষ্টা করছি, সবসময় আমরা আপনাদের সাথে আপনাদের হয়ে আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করি, কিন্তু আপনারা ঠিকই আবার হচ্ছে বিএনপির পুলিশই হইলেন, সরকার দলের পুলিশ হইলেন না। আপনার সরকার দলের পুলিশ হওয়ার কথা ছিল না। আপনি একটা আনলফুল কাজ করাইতেছেন। আপনি যারা ল মেকার তাদেরকে আপনি একটা আনলফুল জিনিসটা পাই দিলেন। আপনি বলেন এই জায়গায় যে আপনি দাঁড়াইছেন এটা আনলফুল, এখানে কি 144 ধারা চলতেছে? কোথায় চলতেছে? কোথায় চলতেছে 144 ধারা? আরো পিছিয়ে দাও, একটু পিছিয়ে আসো, একটু পিছিয়ে আসো, আর একটু পিছিয়ে দাও। আপনার এসপি সবসময় থাকতেন না, বুঝছেন? শোনেন, আপনি যে কাজটা আজকে করলেন, ইলিগাল একটা কাজ করলেন, আপনি একটা ইলিগাল কাজ করলেন আজকে, এবং আমরা এখান থেকে আপনি আমাদেরকে সহযোগিতা করলেন না। আমরা আপনাকে সহযোগিতা করতে চেয়েছি, আমরা মামলা করতে পারবো না। একটা ছেলের চোখ উঠাই ফেলা হয়েছে, আমরা মামলা করতে পারবো না, আপনি আমাকে মামলা করতে দিচ্ছেন না। মানে কত নোংরা লাশের গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিছে। কি পরিমাণ নোংরা মানসিকতা সম্পন্ন, লাশের গাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, লাশের গাড়িটা আমাদের সামনে দাঁড় করে রাখছে। ওটা ওনার জানাজা আছে, জানাজা মিস হয়ে যাবে। এটার নাম প্ল্যান। আমরা বসে আছি, ভাই আমরা যাবো না। আশ্চর্য এক লৌহ মানব ভাই, মারবে। হাসতেছেন হাসতেছেন যাবো সন্ধ্যার আগে, আল্লাহ বাঁচাইছে, বিসিএসটা দিলে ঝামেলা আসছে না দিলে কেমনে ভালো হইবে যে আপনি একটা এমপির গোলামি করেন, আপনার কোনো স্বতন্ত্র আছে কিছু? এখানে বসে আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক করবেন, অভিযোগ দিতে যাচ্ছেন, মামলা করতে যাচ্ছেন, অবশ্যই মামলা হবে। আপনি এখানে বসে পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করবেন? আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবেন? পরিস্থিতি এইখানে বসে স্যার আবার যদি ইয়েতে মৌলভীবাজারে থাকতেন, মানে এখানে পরিস্থিতি স্বাভাবিক আপনি কিভাবে করবেন? আপনি এই একটা ডেড পয়েন্টে আপনি নিয়ে আসছেন, ডেড পয়েন্টে নিয়ে আসা আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলাইছেন। আমি যদি মানে আপনি পুরো প্ল্যানের অংশ, আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলাচ্ছেন। আমরা আপনাকে আপনি পুরো প্ল্যানের অংশ। আপনি আমাদেরকে তো সন্ধ্যার পরে দেখা যাবে আপনি আমাদেরকে এখানে একটা পয়েন্টে নিয়ে এসে আপনি আমাদের সবাইকে তো আপনি অ্যাটাক করাবেন। আপনি তো অ্যাটাক করানোর একটা পরিকল্পনা নিতেছেন। অ্যাটাক করানোর যদি পরিকল্পনা না থাকে, 5টা মানুষ একটা হবিগঞ্জ জেলায় যাবে, 5টা মানুষ আপনি সেটা দিতেছেন না, মানে এটা মানে বাধাটা কোথায়? 5টা মানুষ হলে প্রবলেমটা কোথায়? স্যার ওই যে একই কথা কি আমাদের নিরাপত্তা জনিত মানে 5 জন গেল হবিগঞ্জ, আমাদের বললাম আমরা কোনো সমাবেশ হবে না এখানে, কোনো জড়ো হবে না। আপনার অফিসে আমরা যাবো, আমরা আপনার অফিসে বসবো, আপনার অফিসে মাননীয় চিফ হুইপ। আমি বলি স্যার, সমস্যাটা কোথায়? আপনি আমাকে বলেন। স্যার থানায়, হ্যাঁ মামলা থানায় হবে, আমি দিন এসপি, আমি থানায় বলে দিব। তাহলে ফাইন যাই আমরা, আমরা ওখানে যাবো, মামলা দেওয়ার পর সিচুয়েশনটা সিচুয়েশন কি এখানে ভালো হচ্ছে? স্যার এটা আপনারা সাংসদ স্যার, আপনারা আইন প্রণয়ন করেন। আইন প্রণয়ন, আপনি ইলিগাল কাজ করতেছেন। আপনি আইন আপনি প্রণয়ন 144 ধারা 144, আপনি তো ইলিগাল কাজ করতেছেন। আমি তো বললাম সমাবেশ করবো না, আমরা মামলা করবো। পুলিশ এখানে ইয়ে করছে, ওই পাশ দিয়ে নিরাপত্তা আশঙ্কা। ভাই মানে বলেন 5টা মানুষ আপনার ভাই, আমার এলাকায় তো ভাই যে সবচেয়ে আমার রাজনৈতিক সবচেয়ে বড় প্রতিপক্ষ, আমার এলাকায় গেলে আমি তার সর্বপ্রথম সবচেয়ে আপ্যায়নটা, তার নিরাপত্তার জায়গাটা আমি করবো আগে। তাহলে আপনি আমারে হবিগঞ্জে আপনারা আমাকে ঢুকতে দিবেন না, মানে আমি মামলা করতে পারবো না, এই রাইট আমার। তাহলে এখানে সমস্যা, আমরা 5টা ভাই, আমরা কি
ভাই সিম্পল, আমরা তো রাজি, আমরা তো এখন ধরেন 5 জনের সমাবেশ হয়, আপনি বলেন 5 জন সমাবেশ হয়। এখন আমি হবিগঞ্জে গেলে ধরেন আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে, আমি ধরে নেবো এটা আমার কামাই, ঠিক আছে, মারুক না আমার, তাহলে আমি হবিগঞ্জে গেলে যদি মানুষ বিএনপির বা অন্যরা কেউ যদি আমাকে মারে, তাহলে মারতে দেন, সমস্যা কি ভাই? আমাদের তো আর মানে হাকিম মহাজন নাই। তাহলে পুলিশ যদি আমাকে হবিগঞ্জে যাইতে না দেয়, মানে বলেন আপনি আমরা কোনটা ইলিগেল আবদার করছি বলেন? তাহলে উনি তো দেখছেন না, তাহলে উনি আমাকে একটা রাইটফুল জায়গায় তো আমাকে মানা করতে পারতেছে না। উনি শুধু একটা গায়ের জোরে বলতেছে যেতে পারবেন না, আমাকে দেখা কোন আইনের বলুন। হ্যাঁ, তাহলে দেখেন আপনি, তাহলে এই পুলিশ মনে করেন যে মানে আপনার হচ্ছে মানে ল এনশিওর করবে দেশে। আপনি বলেন আপনি কার সাথে কথা বলেন, কারোই তো আপত্তি নেই এখানে। ঠিক আছে, আমি কথা বলতেছি। থ্যাংক ইউ ভাই। মানে খুবই বাজে হচ্ছে, মানে আপনারা এখানে মানে ল এনশিওর করবেন না, মানে আমাদেরকে এখানে নিরাপত্তা দিচ্ছেন আপনারা এখানে নিরাপত্তা দিচ্ছেন। না, ওনারা তো এখন পোস্টিং প্রমোশন করে না, এখন নেতাদেরকে কালকে আমাদের এভাবে আটকাইছে, এভাবে সার্কিট হাউসে আটকায় প্রমোশন কালকে ভাই আমাদের এভাবেই সেম না, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। 64টা এসপি, আমাদের 64টা এসপি প্রার্থী, ক্যান্ডিডেট হচ্ছে 828 জাইকিরি একই, যত নেতা। আমরা যখনই ট্রেনিংয়ে ঢুকি, আমরা যখন কারখানায় ঢুকি বা যখন ট্রেনিং শুরু করি, আমাদের মেসেজ থাকে কমান্ডার ডিরেকশন ইজ অলওয়েজ না। আমাদের যে সিনিয়ররা যে নির্দেশনা দেয়, যদি বলে এখানে কাজের মতো দাঁড়ায় থাকবো, যদি বলে যে আপনাদের জাস্ট অর্ডার, আপনাদের কি বলা আছে জাস্ট অর্ডার, এখন জাস্ট অর্ডার ভাই। স্যার আরেকটা জিনিস বলি ভাই, ওইখানে গেলে যে পারপাসটা যে জন্য আপনি যেতে চাচ্ছেন, সেটা কালকে করলে আপনাকে ট্রেনিং দেওয়া হয় জাস্ট অর্ডার সার্ভ করার জন্য, পুলিশ সংস্কার কমিশন করার জন্য, এবং এটা যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা কাজ করছি। আপনি জাস্ট অর্ডার সার্ভ করার জন্য আপনাকে বলে, আনজাস্ট অর্ডার সার্ভ করার জন্য তো আপনাকে বলা হয় জাস্ট অর্ডার। এখানে না, আমরা জাস্ট অর্ডারই করছি, জাস্ট অর্ডার করছি। ছাত্রদল আপনাদের পিছনে, আপনি, এরপর হচ্ছে বিজেপি, তারপর হচ্ছে এপিবিএন, এরপরে হচ্ছে ছাত্রদল, আপনি বলতেছেন জাস্ট অর্ডার। ছাত্রদল এখানে আপনি দেখতেছেন না, দাও নিয়ে দাঁড়ায় আছে। আপনাকে ফুটেজ দেখাবো এই নাটক দেখে আমার জানা মতো নাই, এই নাটক দেখে ফুটেজ দেখতে চান, ভালো একটা পোস্টিং পাবেন, এরপরে ভালো একটা জায়গায় হচ্ছে পোস্টিং পেতে জেলা পাইছেন, পরে একটা ভালো একটা পোস্টিং পাবেন, কিন্তু এটা এই ধরনের জীবনযাপন করে। বিষয় হলো যে আপনি ওইখানে গেলে যে পাঁচটা নিয়ে যাবেন, আমরা 5টা মানুষ যাবো, 5 জন মানুষ, আমি 5 জন মানুষ, আমি দায়িত্ব দিচ্ছি, গুনে 5 জন যাবো। আমাদের মাননীয় হুইপ মহোদয় যাবে, আমি যাব, ডক্টর মিতু যাবে, আমাদের আর 2 জন যাবে, 5 জন যাবো। আমাদের 3 জন এমপি আর 2 জন হচ্ছে রাজনৈতিক, আমাদের হচ্ছে পিসি মেম্বার। এই 5 জন নিয়ে আমরা যাবো। যদি বলেন ড্রাইভার যেতে পারবে না, ড্রাইভারও যাবে না, আপনাদের থেকে প্রয়োজনে ড্রাইভার দেন। একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো, একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো। এরপরে আসেন এই যে মামলার বিষয়টা যেটা বললেন স্যার, এইটা তো হবে স্যার, একটা গাড়ি নিয়ে 5 জন যাবো। আপনি 5 জনকে অ্যালাউ করবেন না? আপনি আজকে এই মুহূর্তে কেন? এই মুহূর্তে কি ছাত্রদল আপনাদেরকে ইয়া করবে, পোস্টিং আটকে দিবে, প্রমোশন আটকে দিবে? না ভাই, এটা আমাদের শুধু আপনাদেরকে বাধা দিচ্ছে, বাধা দিচ্ছেন, এটা পলিটিক্যাল করতেছেন ইন দ্য নেম অফ সিকিউরিটি। না ভাই, এটা ওই আমাদের গত বছরে ডিবি তুলে নিয়েছিল, কি দিয়েছিল? নিরাপত্তার জন্য ডিবি নাকি তুলে নিয়েছিল 2 বছর আগে। তো ভাই আপনাদের কলিগরাই নিরাপত্তার জন্য ডিবি উঠে নিয়েছিল, আর আপনারা আবার নিরাপত্তার জন্য ওই পুলিশিং আর না, ওইটা দেখতেছি তো, আস্তে আস্তে দেখতেছি তো। এখন বিষয় হলো যে আপনারা পরিস্থিতিটা আমরা রিয়েলাইজ করতেছি, 5 জন মানুষ যেতে দিয়েছি, 5 জন
আপনি পয়েন্ট অফ নো রিটার্নে এখানে অনেক ধরনের মানে এখানে যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হতে পারে, যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হতে পারে, রেসপন্সিবিলিটি আপনাদের উপর আছে। স্যার আমি আশা করবো আপনি আইন প্রণেতা ওই ধরনের কিছু হবে না। তাহলে ক্যাজুয়ালিটি যদি না হয় তাহলে আপনি 5 জনকে অ্যাক্সেস দিতেই হবে আপনার। আপনি স্যার আপনার মতো করে ডিসিশনগুলো আপনারা 5 জন না, আমরা তো এখান থেকে তাহলে আপনার যে কোনো ধরনের এখানে অফারেন্স হলে এটা লাইবিলিটি আপনাদের উপর আছে।